আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাকে যদি প্রশ্ন করা হয় এশিয়ার সবচেয়ে ধনী দেশ কোনটি, তাহলে অবশ্যই আপনি পারবেন। কেননা ধনী দেশগুলোর নাম সবসময় চর্চায় থাকে। যদি আপনাকে বলা হয় এশিয়ার মধ্যে সবচেয়ে দরিদ্রতম দেশ কোনটি, তাহলে অবশ্যই আপনি পারবেন না। তাই আজকের ভিডিওটি 1 সেকেন্ডে স্কিপ করবেন না, কেননা আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো এশিয়ার সবচেয়ে গরিব 10টি দেশ। আর গরিব দেশগুলোর মধ্যে বাংলাদেশ এবং ভারতের অবস্থান কততম রয়েছে, তাই শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, এমনই শিক্ষণীয় এবং রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। চলুন ঝটপট পপকর্ন নিয়ে বসে পড়ুন ভিডিওটি দেখতে। নাম্বার 10-এ রয়েছে সিরিয়া। সিরিয়া একটি সার্বভৌম রাষ্ট্র। এই দেশটির অবস্থান মধ্যপ্রাচ্যের উত্তর গোলার্ধে। তাছাড়া এই দেশটির সীমানা রয়েছে লেবানন, তুরস্ক, জর্ডান এবং ইরাকের সাথে। দেশটির রাজধানীর নাম দামেস্ক। দেশটির মোট জনসংখ্যা 22 মিলিয়ন প্লাস। সিরিয়ার জনসংখ্যার আয়ের উৎস তেল, কৃষি ইত্যাদি। দেশটির বার্ষিক জিডিপি 16.16 বিলিয়ন মার্কিন ডলার। তবে দেশটিতে গৃহযুদ্ধের কারণে তারা রাজনৈতিক উত্তপ্তর কারণে দিন দিন অবহেলিত দেশের তালিকায় পরিণত হয়েছে। এমনকি এশিয়ার সবচেয়ে গরিব দেশগুলোর মধ্যে 10 নম্বর অবস্থানে জায়গা করে নিয়েছে সিরিয়া। সিরিয়ার জনগণের পার ক্যাপিটা ইনকাম 1820 মার্কিন ডলার। যাই হোক, এরপর 9 নম্বর রয়েছে কিরগিজস্তান। দেশটির অবস্থান মধ্য এশিয়ার উত্তর গোলার্ধে। কিরগিজস্তানের সাথে সীমানা রয়েছে চীন, উজবেকিস্তান, কাজাকিস্তান এবং তাজিকিস্তানের সাথে। দেশটির রাজধানীর নাম বিশকেক। এই দেশের মোট জনসংখ্যা 7 মিলিয়ন। কিরগিজস্তানের মাথাপিছু আয় 1160 মার্কিন ডলার। দেশটির অর্থনৈতিক উৎস খনিজ সম্পদ, রেমিটেন্স এবং কৃষিখাত। কিরগিজস্তান দেশটির বার্ষিক জিডিপি 11.6 বিলিয়ন মার্কিন ডলার। দেশটির এই বৈশিষ্ট্যগুলোর জন্য এশিয়ার 9ম গরিব দেশ এটি। নাম্বার 8-এ রয়েছে পাকিস্তান। এই দেশটির অবস্থান দক্ষিণ এশিয়ার উত্তর গোলার্ধে। তাছাড়া পাকিস্তানের সাথে ভারত, ইরান এবং আফগানিস্তানের সীমানা রয়েছে। দেশটির রাজধানীর নাম ইসলামাবাদ। পাকিস্তানের জনসংখ্যা প্রায় 245 মিলিয়ন। তবে পাকিস্তানের জনগণের মাথাপিছু আয় 1280 মার্কিন ডলার। পাকিস্তানের জনগণের প্রধান আয়ের উৎস কৃষি, টেক্সটাইল, পশুপালন এবং রেমিটেন্স। দেশটির বার্ষিক জিডিপি 347 বিলিয়ন মার্কিন ডলার। হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে নতুন জরিপে গরিব 10টি জেলা কোনটি? তাহলে এই ভিডিওটি দেখুন। যাই হোক, নাম্বার 7-এ রয়েছে কম্বোডিয়া। দেশটির অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়ার উত্তর গোলার্ধে। দেশটির সাথে লাওস, থাইল্যান্ড এবং ভিয়েতনাম সীমানা ভাগ করেছে। এই দেশটির রাজধানীর নাম নম পেন এবং দেশটিতে জনসংখ্যা রয়েছে 17.7 মিলিয়ন। তবে কম্বোডিয়া দেশটির মাথাপিছু আয় 1490 মার্কিন ডলার। দেশটির জনগণের প্রধান আয়ের উৎস সর্বপ্রথমে রয়েছে কৃষি, গার্মেন্টস শিল্প এবং পর্যটন শিল্প। কম্বোডিয়া দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ। কম্বোডিয়া দেশটির বার্ষিক জিডিপি 37.7 বিলিয়ন মার্কিন ডলার। এরপর 6 নম্বর রয়েছে তাজিকিস্তান। দেশটির অবস্থান মধ্য এশিয়ার উত্তর গোলার্ধে। তবে দেশটির সাথে সীমানা রয়েছে আফগানিস্তান, উজবেকিস্তান, চীন এবং কিরগিজস্তানের সাথে। দেশটির রাজধানী দুশানবে। দেশটিতে মোট জনসংখ্যা রয়েছে প্রায় 10.1 মিলিয়ন। এই দেশের প্রধান অর্থনৈতিক উৎস রেমিটেন্স, খনিজ সম্পদ এবং কৃষি। তাজিকিস্তানের মাথাপিছু আয় 1060 মার্কিন ডলার। দেশটির বার্ষিক জিডিপি 10.4 বিলিয়ন মার্কিন ডলার। এই দেশটি এশিয়ার সবচেয়ে গরিব দেশগুলোর মধ্যে 6ষ্ঠ অবস্থানে রয়েছে। নাম্বার 5-এ রয়েছে মায়ানমার। দেশটির অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়ার উত্তর গোলার্ধে। এই দরিদ্র দেশটির সাথে সীমানা ভাগ করে নিয়েছে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড এবং চায়না। এশিয়ার সবচেয়ে গরিব দেশগুলোর মধ্যে 5 নম্বরে অবস্থান করতেছে এই মায়ানমার। তবে দেশটিকে পূর্বে বার্মা নামে সবচেয়ে বেশি চিনত মানুষ। রাজধানী হস্তান্তরের পর বর্তমান রাজধানীর নাম নেপিডো। দেশটিতে বর্তমান সময়ে প্রায় 57 মিলিয়নের বেশি জনসংখ্যা রয়েছে। দেশটির মাথাপিছু আয় 1260 মার্কিন ডলার। তবে অনেক প্রাকৃতিক এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে এই দেশটিতে। তাছাড়া দেশটির সাথে আমেরিকার সম্পর্ক ভালো না থাকায় প্রধান আয়ের উৎস তেল, গ্যাস এবং খনিজ সম্পদ সহ কৃষি পণ্যের উপর নির্ভরশীল। মিয়ানমারের বার্ষিক জিডিপি 69.4 বিলিয়ন মার্কিন ডলার, যা দিন দিন আরও হ্রাস পাচ্ছে। নাম্বার 4-এ রয়েছে নেপাল। দেশটির অনেক গুণ রয়েছে। জাতিসংঘের সর্বোচ্চ শান্তিরক্ষা মিশনে সেনা পাঠায় নেপাল। আমরা হয়তো জানতাম বাংলাদেশ পাঠায়, তবে না, বাংলাদেশ কখনো 5ম অবস্থানে থাকে এবং কখনো 4র্থ অবস্থানে থাকে সেনা সদস্য নিয়ে। এছাড়াও দেশটিতে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু পাহাড় হিমালয় পর্বত। তবে দেশটির অবস্থান দক্ষিণ এশিয়ার উত্তর গোলার্ধে। এমনকি ভারতের সাথে তার দীর্ঘ সীমানা রয়েছে। নেপালের রাজধানী কাঠমান্ডু এবং দেশটিতে প্রায় 30 মিলিয়ন জনসংখ্যা রয়েছে। দেশটির প্রধান আয়ের উৎস কৃষি, রেমিটেন্স এবং পর্যটন। দেশটির মাথাপিছু আয় 1190 মার্কিন ডলার। নেপালের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো না হওয়ায় এশিয়ার সবচেয়ে গরিব দেশগুলোর মধ্যে নতুন জরিপে 4 নম্বরে অবস্থান করতেছে নেপাল। নেপালের বার্ষিক জিডিপি 38.5 বিলিয়ন মার্কিন ডলার।
নাম্বার 3-এ রয়েছে পূর্ব তিমুর বা ইস্ট তিমুর। দেশটির অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়ান অঞ্চলের দক্ষিণ গোলার্ধে। পূর্ব তিমুর দেশটির সাথে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার সীমানা রয়েছে। এই দেশটির রাজধানী দিল্লি। দেশটিতে জনসংখ্যা রয়েছে 1.33 মিলিয়ন। পূর্ব তিমুরের প্রধান আয়ের উৎস তেল, গ্যাস এবং কৃষি। তবে এশিয়ার সবচেয়ে গরিব দেশগুলোর মধ্যে 3 নম্বরে রয়েছে এই পূর্ব তিমুর। দেশটির জিডিপি পার ক্যাপিটা $1100। এছাড়া দেশটি প্রতিনিয়ত দিন দিন অর্থনৈতিক খারাপ দিকে যাচ্ছে। এই দেশটির বার্ষিক জিডিপি $3.2 বিলিয়ন। নাম্বার 2-এ রয়েছে ইয়েমেন। এই দেশটি দক্ষিণ পশ্চিম এশিয়ার আরব উপদ্বীপে অবস্থিত। তবে ইয়েমেন দেশটি সম্পূর্ণ দক্ষিণ গোলার্ধে অবস্থিত। তাছাড়া দেশটি মধ্যপ্রাচ্যের দক্ষিণ অংশে অবস্থিত। দেশটির রাজধানী সানা। ইয়েমেনের মোট জনসংখ্যা রয়েছে 34.5 মিলিয়ন। ইয়েমেন দেশটির সম্পূর্ণ অর্থনৈতিক অবস্থা বিপর্যয়ের শীর্ষে উঠেছে। এখন দেশটির প্রধান আয়ের উৎস কৃষি, রেমিটেন্স এবং খনিজ সম্পদ। এছাড়াও ইয়েমেনের বর্তমান সময়ে বিভিন্ন অঞ্চলে বসবাস করা অযোগ্য হয়েছে। তাছাড়া ইয়েমেন এমন একটি দেশ যেখানে আমাদের মতো হাট বাজারে সবজির মতো অস্ত্র বিক্রি হয়। সেখানে ইয়েমেনের মাথাপিছু আয় $940। এই দেশটিতে সবসময় রাজনৈতিক অস্থিরতা থাকার কারণে দেশটির অর্থনৈতিক অবস্থা তেমন ভালো নয়। এশিয়ার সবচেয়ে দরিদ্রতম এবং গরিব দেশগুলোর মধ্যে 2 নম্বর অবস্থানে রয়েছে এই দেশটি। ইয়েমেনের বার্ষিক জিডিপি $26.5 বিলিয়ন। এশিয়া মহাদেশের সবচেয়ে গরিব এবং দরিদ্রতম দেশগুলোর মধ্যে 1 নম্বরে রয়েছে আফগানিস্তান। আফগানিস্তান দক্ষিণ পশ্চিম এশিয়ার উত্তর গোলার্ধে অবস্থিত একটি দেশ। দেশটির সাথে ইরান, চায়না, পাকিস্তান সহ অনেক দেশের সীমানা রয়েছে। দেশটির রাজধানী কাবুল। আফগানিস্তানের জনসংখ্যা 40.5 মিলিয়ন। বর্তমান সময়ে তালেবানরা 2-3 বছর থেকে দেশটিকে চালাচ্ছে। তবে আফগানিস্তান পূর্বে আফিম উৎপাদনের জন্য বিশ্বে প্রধান উৎপাদনকারী দেশ ছিল। বর্তমান সময়ে আফগানিদের প্রধান আয়ের উৎস কৃষি, বিভিন্ন ধরনের পশুপালন সহ বিশ্ববিখ্যাত আফগানি আনার। আফগানিস্তানের মাথাপিছু আয় $500। আফগানিস্তানি গরিব দেশগুলোর মধ্যে 1 নম্বর অবস্থানে রয়েছে এশিয়ার মধ্যে। এছাড়াও দেশটির বার্ষিক জিডিপি $22.6 বিলিয়ন। তো যাই হোক, এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ এবং ভারতের অবস্থান দরিদ্রতম দেশগুলোর মধ্যে 13তম এবং 14তম অবস্থানে রয়েছে। কেননা উন্নত দেশগুলোর তুলনায় ভারতের মাথাপিছু আয় প্রায় $2000 থেকে $2200। অন্যদিকে বাংলাদেশের মাথাপিছু আয় $2920। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। অনুরোধ থাকলো ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তাছাড়া ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের মাঝে। এই 10টি দেশের মধ্যে আপনার পছন্দের দেশটির নাম কমেন্টে জানিয়ে যান। আপনার প্রতিটি মতো অনেক ভালো